السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين قرة أعين واجعلنا للمتقين إماما. وقال تعالى ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم जिस गुल में हूँ नहीं ओ दिल लगी जिस दिल में अल्लाह नहीं। अल्हम्दुलिल्लाह थुम्मा अल्हम्दुलिल्लाह। वलीपुर हाफिजिया मद्रासा यतीमखानार उन्नति गल्पे एक दिन ব্যাপী 27তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান অতিথি, দূর দূরান্ত থেকে আসা ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ মুফতি মুশাররফ হোসেন ইসলামপুরী দামাত বরকাতুহু এবং অন্যান্য সমস্ত উলামায়ে কেরাম, দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালে দর করে মাথা মুকররমা আমরা জানেন। সর্বোপরি সেই মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনার জামানায়, মুসিবতের জামানায়, গুনাহের জামানায়, বর্বরতার জামানায়, মিথ্যার জামানায়, ধোঁকার জামানায়, ইন্টারনেট ও ফেসবুকের ধোঁকার জামানায়, ঘরে বাহিরে চতুর্মুখী গুনার এই পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পরিবেশ থেকে মুক্ত করে হেফাজত করে আল্লাহ তাআলা আমাদেরকে মাসুম হওয়ার জন্য এরকম একটি জান্নাতের বাগান, জান্নাতের টুকরা, জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তাআলা এই সামিয়ানা মেছে আমাদের সকলে হায়াতের মূল্যবান কিছু সময় এখানে ব্যয় করার তৌফিক, আসার তৌফিক, কিছু কথা উলামায়ে কেরামের জবান থেকে শোনার এবং শুনে আমল করার মতো তৌফিক যে মহামালিক আমাদেরকে দান করলেন। এই জন্য বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে আমরা সকলেই জবান করে দিল থেকে সুউচ্চ আওয়াজে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তোলেন। দুইজন তিনজন পাওয়া গেছে না? আপনারা কি বেজার? না, আমরা বেশি খুশি, এই জন্য হাত তুলে ফেলছি। বেশি খুশি হওয়ার কারণে, কি বলেন ঠিক না? খুশি বেশি হওয়ার কারণে হুঁশ হারাই ফেলছি, এই জন্য হাত পেয়েছে। তবে হুঁশ হারানো যাবে না, বেহুশ হয়ে গেলে কোনো লাভ হবে না।
হুঁশ রেখে আলোচনা শুনতে হবে, তাহলে এই আলোচনা আমার জিন্দেগির পাথেয় হবে। কি বলেন, ঠিক না? তাহলে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? সকলেই খুশি তো? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজ দিয়ে খুশি, হ্যাঁ, এই আওয়াজ দিয়ে খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার জবান, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া এই নিয়ামত দিয়ে আল্লাহর প্রশংসা করবো আমরা মৌত পর্যন্ত। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে আল্লাহর প্রশংসা আর নিয়ামতের শুকর যাওয়া মৌত পর্যন্ত ইখলাসের সাথে করার তৌফিক আমাদেরকে দান করে। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আলে ইমরানের 129 নম্বর আয়াত এবং সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি। কোন সূরার কত নম্বর আয়াত? প্রথম হলো সূরা বাকারার 129 নম্বর আয়াত এবং সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি এই আয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র এই বাণী, এই অবস্থান থেকে এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র মায়াবী বরকতি জবান থেকে যে হাদিসের টুকরা, আমি দুইটা হাদিস আপনাদের সামনে প্রেরণ করেছি, পেশ করেছি, তিলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা আমি আমলের নিয়তে বলতে পারি, আমরাও যেন আমলের নিয়তে শুনতে পারি। সকলে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের জিন্দেগিতে আসা এবং বসা আর এই কোরআনের আলো থেকে কিছু রোশনি নিয়ে বাড়িতে যাওয়া এবং এটাকে মৌত পর্যন্ত ধরে রেখে আমলের অবস্থানে রাখার তৌফিক আল্লাহ আমাদের সকলকে নসিব করে। সকলে বলে আমিন। আমরা এখানে যারা বসা আছি, আজকে যেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাটা আমাদের উলিপুর গ্রামের প্রবীণ একটা মাদ্রাসা। কি বলেন? আজকে এই মাদ্রাসার মাহফিল হইতেছে কততম? 27তম। এর মানে হলো মাহফিলের বয়সটা হলো 27 বছর। কত বছর? তাহলে মাদ্রাসার বয়স মনে হয় আরো একটু বেশি। কি বলেন? আরো একটু বেশি। যাই হোক, এই মাদ্রাসাটা হলো আমাদের উলিপুর গ্রামের মূল একটা কেন্দ্র। এটা আমাদের মধ্যমণি, এটা আমাদের একটা নাজাতের উসিলা, এটা আমাদের জন্য আখিরাতের বড় একটা পাথেয়। এই যে মাদ্রাসার মাহফিলে আমরা আসতে পেরেছি, এটা তো আমাদের জন্য, আমাদের জীবনের জন্য অনেক বড় এক নিয়ামত। কি বলেন, ঠিক কিনা? আজকে যদি এই মাদ্রাসা এখানে না হতো, তাহলে এই মাহফিল এখানে হতো না। কি বলেন, ঠিক না? মাহফিল যদি না হতো, আমরা এই অনেক দূর থেকে বড় বড় উলামায়ে কেরাম আমাদের এই এলাকায় এসে বয়ান করতেছে, এই মাদ্রাসার উসিলাই যদি এই মাদ্রাসা না হতো, তাদের জবান থেকে আমরা ওই সমস্ত মুক্তার দানার মতো দামি দামি কথাগুলো উলামায়ে কেরামের জবান থেকে শুনতে পারতাম না। তাহলে বোঝা গেল এই মাদ্রাসাগুলো শুধু দুনিয়ার জন্যই আমাদেরকে সফলতা এনে দিবে না, এই মাদ্রাসাগুলো আমার মৌতের পরেও সফলতা এনে দিবে। কি বলেন, ঠিক কিনা? যেই জিনিসের স্থায়িত্ব হয়, যেই জিনিস স্থায়ী হয়, যেই জিনিসের ক্ষয় হয় না, ওটার দাম বেশি না যেই জিনিসের স্থায়িত্ব নাই, যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে, ক্ষয় হয়ে, হালাক হয়ে, বরবাদ হয়ে যেতে পারে, ওটার দাম বেশি। বলে কোনটার দাম বেশি? যেটা স্থায়ী হয়, যেটা দীর্ঘায়ু হয়, যেটা মুস্তাকিল হয়, ওটার দাম বেশি। অতএব আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, যেই জিন্দেগির কোনো সিকিউরিটি, গ্যারান্টি কোনো কিছুই নাই। যে কোনো মুহূর্তেই আমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হতেই হবে, যে কোনো মুহূর্তেই দুনিয়া ছেড়ে দেওয়ার একটা অবস্থা আমার সামনে চলেই আসবে। আমরা চাইলেও কেউ থাকতে পারবো না, দুনিয়াকে ধরে রাখলেও দুনিয়া আমাকে রাখতে দিবে না, আমাকে থাকতে দিবে না। আর যদি আমিও দুনিয়াকে আঁকড়াইয়ে ধরি, দুনিয়াও আমার কাছে থাকবে না। কি বলেন, ঠিক না? একদিন দুনিয়াও আমাকে ছেড়ে দিবে, অথবা আমি দুনিয়াকে ছেড়ে চলে যাবো। কি বলেন, ঠিক না? কেউ এই দুনিয়াতে আমরা থাকতে আসি নাই। বলেন, এই দুনিয়াতে আমরা কেউ থাকতে, আর আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা থাকার জন্য পাঠানো নাই, থাকার জন্য পাঠানো নাই। কেমন? অনেক সময় দেখা যায় ছেলে ওই উলিপুর গ্রাম থেকে সে বিদার যখন চলে যায়, সে কি সারা জীবনের জন্য যায়?
না, কিছু সময় ওখানে ব্যয় করে তার জিন্দেগিকে সুন্দর করার জন্য, ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য, কিছু সময়ের জন্য বাবা মা ছেলে মেয়ে আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক কিছু সময়ের জন্য ভুলে গিয়ে সে বলে ওই বিদেশ বাড়ি সে পাড়ি জমায়, তবে তার দিল বিদেশে, সে নিজেও যদি বিদেশে থাকে, দিলও যদি ওখানে থাকে, তবে তার প্রতিটা মুহূর্ত গ্রামের দিকে, দেশের দিকে তার দিলের একটা আক্রোশ, মায়া, মমতা এই দিলের মধ্যে সর্ব অবস্থায় বাঁচতে থাকে। কি বলেন ঠিক কিনা? এর মানে হলো সে ওখানে যে গেছে ওটা তার চিরস্থায়ী জায়গা না, তাকে তার মূলে, তার শিকড়ে, তার গ্রামে, তার জন্ম যেখানে হয়েছে জন্মভূমিতে তাকে আসতে হয়। এই মায়া মমতা তার মধ্যে আসে না নাই? আমাদের জন্ম এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা করেন নাই। আমাদের জন্ম যেটা, অর্থাৎ মানুষ যাকে বলা হয়, এটা জন্ম হয়েছে আসমানে। কোথায়? মানুষের জন্ম কোথায়? আবার বলেন, মানুষের জন্ম কোথায়? কিন্তু মানুষের বডিটা তৈরি হয়েছে জমিনে। মানুষের বডি কই তৈরি হয়েছে? তবে যেটা প্রকৃত মানুষ সেটা তৈরি হয়েছে আসমান। অতএব বোঝা গেল আল্লাহ যেই যা মানুষ হিসেবে আখ্যায়িত করেছেন, অর্থাৎ আমার ভিতরে যে আল্লাহ রূহ দিয়েছেন, দিল দিয়েছেন, এই যে রূহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন আসমানে তৈরি করেছিলেন। আর এই আসমান থেকে এই রূহটাকে জমিনে দেওয়ার জন্য জমিনের একটা খাসার প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা রূহ যেই খাসাতে রাখবেন, সেই খাসাটা আল্লাহ তাআলা জমিন থেকে তৈরি করলেন চারটা পদার্থ দিয়ে। আর ওই খাসার মধ্যে ওই আসমানি রূহটা আল্লাহ তাআলা ঢুকাইয়া দিলেন, আর বললেন কিছু সময়ের জন্য একটি খাসাতে তোমাকে রেখে দিলাম, আবার আমি তোমাকে ওই খাসা থেকে বের করে নিয়ে আসবো। আর যখন বের করে নিয়ে আসবো, আর একটা খাসার মধ্যে তোমাকে ঢোকাবো। ওটা যদি তোমার জান্নাতি খাসা হয় তাহলে তোমার জীবন সফল হবে, আর ওটা যদি তোমার জাহান্নামী খাসা হয় তাহলে তোমার জীবন বিফল হয়ে যাবে, কষ্টের সীমা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে শুধু পাঠাইছেন বলে ওই রূহের পরিচর্যা, যেই দেহটা এটারও পরিচর্যা করে, এটাকে সঠিক পথে নিয়ন্ত্রিত করে, এটা পরিচালনা করে আল্লাহর হুকুম রাসূলের তরিকায় চলে এই দুনিয়া থেকে আল্লাহমুখী হওয়ার জন্য কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে কোথায় পাঠাইছেন? দুনিয়াতে পাঠাইছেন কিছু সময়ের জন্য। এই জন্য এই দুনিয়াতে আসার পর যদি আল্লাহর ওই সমস্ত বান্দাগুলো প্রতিটা মুহূর্তে আল্লাহর হুকুমকে, প্রতিটা মুহূর্তে আল্লাহর স্মরণকে সে সামনে রাখে, তখন ওই বান্দাটা দুনিয়াতে অল্প সময় থাকলেও আল্লাহ তার জন্য চিরস্থায়ী একটা সুন্দর এমন এক ব্যবস্থাপনা আর সুন্দর জান্নাতের এক নিয়ামত তার জন্য রেখে দিবেন, যেটাতে প্রবেশ করার সাথে সাথে আর কখনো কষ্ট, ক্লেশ, দুঃখ, কোনো অভাব, অনটন কোনো কিছু তাকে গ্রাস করবে না। এমন একটা সংরক্ষণের জায়গা, এমন একটা সংরক্ষিত জায়গা, এমন এক সালামতের জায়গা এই বান্দার জন্য রাখছেন, সেটা চিরস্থায়ী জান্নাত। এই ঠিকানাটা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানবের জন্য রেখেছেন। যদি এই মানব আল্লাহ তাআলার রচিত, আল্লাহ তাআলার নিয়ম ও কানুন আর নীতি মেনে যদি দুনিয়া থেকে যেতে পারে, তাহলেই সেই সফল কাম হতে পারে। এর আগে এই জন্য যে আয়াতটা আমি পড়লাম, এই আয়াতের মধ্যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সফলতার দিক নিদর্শন দিয়েছেন। কি দিয়েছেন? দিক নিদর্শন দিয়েছেন। এই গুণগুলো যদি মানুষের মধ্যে থাকে তাহলে এই মানুষটা সফলতার উচ্চ শিখরে উঠতে পারবে। আর যদি এই গুণগুলো মানুষের মধ্যে না থাকে, সে মানুষ রূপে দুনিয়াতে বসবাস করবে ঠিক, তবে সে মানুষ রূপে হায়ওয়ান হিসেবে বসবাস করবে, সে জানোয়ারের মতো জিন্দেগি যাপন করবে, যেই জিন্দেগি অন্য অন্য ধর্মাবলম্বীরা কি করে? ধারণ করে। আমরা মুসলমান, আমাদের জিন্দেগির একটা নিয়ম আছে না, নীতি আছে না, উসুল আছে না? কি বলে? আমাদের জিন্দেগি চলার একটা নিয়ম, নিয়ম আছে, উসুল আছে, তরিকা আছে। কিন্তু অন্য অন্য যে সমস্ত জাতি, তারা এই দুনিয়াকেই শুধু তাদের স্বর্গ মনে করে, এই দুনিয়াকেই তারা বড় মনে করে। পরকাল বলতে যার একটা জিন্দেগি আছে, অনেক ধর্মাবলম্বী অনেক জাতি আছে যারা ওই পরকালকে বিশ্বাস করে না। এইরকম জাতি দুনিয়াতে আছে না? এইরকম জাতির অনুসারী দুনিয়াতে কম না বেশি?
কি বলেন? দুনিয়াতে যদি 750 কোটি মানুষ হয়, এর মধ্যে প্রায় 500 কোটি মানুষ এরকম যারা আখিরাত সম্পর্কে বিশ্বাস করে। একমাত্র বিশ্বাস করে কারা? এক জাতি, যে জাতির নাম কি? মুসলমান জাতি। কি জাতি? বলে আমাদের আখিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? মিজান আছে না নাই? ফুলসিরাত আছে না নাই? ময়দানে মাহশার আছে না নাই? আরশের ছায়া আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? কিন্তু এই কথাগুলো কিছু জাতি আছে যারা বিশ্বাস করে না। তারা মনে করে যে দুনিয়াটাই শুরু, দুনিয়াটাই শেষ। এই ধরনের থিওরি নিয়ে যারা চলে তারা আল্লাহর রহমতও বোঝে না, আল্লাহর গজব বোঝে না। কি বলেন ঠিক না? আল্লাহর রহমতও বোঝে না, আল্লাহর গজব। আমাদের ওই আখিরাতমুখী হওয়ার জন্য কিছু থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন, যারা আখিরাতমুখী হতে চায়। থিওরির মধ্যে এখানে যে কথাগুলো সূরাতুল সূরাতুল বাকারার 127 এবং 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জলিলুল কদর একজন নবীর দোয়া, এই দোয়ার ফসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব আল্লাহ তাআলা জমিনে ঘটাইছেন। বলে এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের কিসের পিতা? সবাই বলেন, আবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, তিনি হলো আমাদের জাতির পিতা। তিনি যখন দুনিয়াতে আসছিলেন ওই সময় পুরো দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা শিরকিয়াত দিয়ে পুরো জমিন পরিপূর্ণ ছিলেন, মূর্তি পূজক দিয়েছিলেন। বলে আল্লাহর সাথে অংশ স্থাপন করনে ওয়ালার সংখ্যা ওই সময় বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পুরুষে এসেছেন তার বাবাও এরকম মূর্তি পূজক একজন ছিল। ওই অবস্থা যখন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক কথা কোরআনের মধ্যে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরিবেশ দেখে, এই নমুনা দেখে, দুনিয়ার এই হাইসিয়ত দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য তিনি নিজে কি করলেন? ফিকির করলেন, চেষ্টা করলেন। আরে আমারে যে বানাইছেন আমারও তো একজন খালেক আছে। এই আসমান যিনি বানাইছেন তিনারও তো একজন খালেক আছে। এই সূর্য যিনি বানাইছেন তারও তো একজন মালিক আছে। এই চাঁদ যিনি বানাইছেন তারও তো একজন মালিক আছে। এই আসমান এমনিতে দাঁড়িয়ে রয় নাই, এই জমিন এমনিতে ভেসে রয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের চতুর্দিকে পাহাড়গুলো রেখেছে, এমনি দাঁড়িয়ে রয় নাই। এই সমস্ত জিনিস যিনি পরিচালনা করেন তিনার নাম কি? আল্লাহ। তিনার নাম কি? আল্লাহ। এই তামাশে তিনি লেগে গেলেন। তবে এটা ওনার বুঝ, কিন্তু ওই জামানায় সব মানুষের বুঝ এটা ছিল যে না না না, এগুলা সব আমাদের দেব দেবীর বলে এরকম পরিশ্রমের ফল, তাদের দয়ার ফল, তাদের অনুগ্রহের ফল। এ ছিল ওই জামানার মানুষের আকীদা, মানুষের বিশ্বাস। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থার মধ্যে তাওহীদের রশ্মি ওই দুনিয়াতে প্রসারের জন্য মেহনত করলেন। মেহনত করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শতাধিক পরীক্ষার মোকাবেলায় হতে হয়েছে, শতাধিক কষ্টের মোকাবেলা করতে হয়েছে, শতাধিক বলে এরকম লালতের হালতে তাকে নিমজ্জিত হতে হয়েছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের অবস্থান থেকে এক যারা পিছপাও হন নাই। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইস্তেকামত দেখে, এই মজবুতি দেখে এক সময় ওই জামানায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের নূরকে জ্বালিয়ে দিয়েছেন। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার যে জাতি ছিল বর্বরতার জাতি, যেই জাতি এক রবকে, এক আল্লাহকে মানত না, শতাধিক রব, শতাধিক আল্লাহ, শতাধিক মাহবুবকে মানত, এই জাতির মধ্যে যদি তুমি তাওহীদের রাহবার না নিয়ে আসো, একত্ববাদের রাহবার না নিয়ে আসো, তাহলে এই জাতি আমি ইব্রাহিম যাওয়ার পরে আবার ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এই চিন্তা ফিকির করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করলেন। কি করলেন? দোয়া। কিন্তু দোয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এক জিম্মাদারি দিলেন। তুমি যে জাতিকে তাওহীদের দিকে ডাকতেছো,
তারা তো সরাসরি আল্লাহর কাছে যাইতে পারবে না, কি বলেন? আমরা সরাসরি আল্লাহর কাছে যেতে পারবো, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার একটা মাধ্যম ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, আমার বান্দাগুলোকে আমার কাছে আনার আমি একটা মাধ্যম তোমাকে দিলাম, সেটা হলো কি? বলে খানায় কাবা নির্মাণ করো। কি নির্মাণ করো? খানায় কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায় কাবা নির্মাণ করলেন, ওনার ছেলে ইসমাঈলকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, তোমার কাবা তো নির্মাণ হয়ে গেছে, তুমি আমাকে আমার সন্তান ইসমাঈলকে সহকারে কবুল করো, আমাদেরকে ইসলামের পূর্ণ অনুগত বানাও এবং আমাদেরকে তুমি আমাদেরকে কবুল করো। শুধু কবুলই না, এই খানার কাবার মেহমানদেরকেও যুগে যুগে এই ঘরে বলে এরকম ইবাদত গুজার হিসাবে তাদেরকেও তুমি কবুল করো। আমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। শুধু এটাই করেন নাই, পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হায় আল্লাহ, আমি যখন চলে যাব আমার সন্তান আদি যারা থাকবে এদের মধ্য থেকে এমন এক সন্তান, এমন এক নবী, এমন এক রাসূল আমার ঔরসের মধ্যে তুমি দান করো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খানায় কাবার মেহনত থেকে আল্লাহ নিজেও প্রস্তাব দিয়েছিলেন, ইব্রাহিম, তুমি যে আমার ঘর বানাইলা, এই ঘর বানানোর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? ইব্রাহিম, জমিনে আমি চাইলে নিজে ঘর বানাইতে পারি, কুদরত দিয়ে আমি জমিনে জায়গায় জায়গায় ঘর বানাই দিতে পারি, কি বলেন ঠিক কিনা? আমি আল্লাহ চাইলে প্রতিটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘাটে ঘাটে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘর বানাইতে পারি কুদরত দিয়া। তবে ইব্রাহিম শোনো, কোন কোন ক্ষেত্রে আমি কুদরতের ব্যবহার করি, তবে আমি আল্লাহর কিছু নিয়ম আছে, সুন্নাহ আছে, তরিকা আছে, পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো অবলম্বন করি এই জন্য যে এই পদ্ধতির মধ্য দিয়ে আমি লক্ষ লক্ষ নয় অগণিত মানুষকে জাহান্নাম থেকে পানা দিয়া জান্নাতমুখী করে নিই। জান্নাতমুখী করতে চাই। তুমি যে খানায় কাবা করেছো, এই যে এই খানায় কাবা নির্মাণ করলে আমার কাছ থেকে তুমি চাইতেছো, আমি তোমাকে চাওয়ার ইজাজত দিয়েছি, কি চাও বলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক দোয়া করছেন, এমন এক দোয়া, সেই দোয়াটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইব্রাহিম বলে, আল্লাহ, কোটি টাকা চাই না, ব্যাংক ব্যালেন্স চাই না, আমি বাড়ি গাড়ি কিছুই চাই না, দুনিয়ার রাজত্ব চাই না, দুনিয়ার মুলুকাত সুলতানাত চাই না, আমি ক্রেডিট পারসন হইতে চাই না, ভিআইপি পারসন আমি হইতে চাই না। আমি চলে যাওয়ার পরে আমাকে যারা জাতির পিতা হিসাবে অনুসরণ করবে, আমাকে যারা জাতির পিতা হিসাবে অনুসরণ করবে, আমার ওই রূহানি সন্তানদের জন্য এমন একজন রাহাবার তোমার কাছে চাইতেছি, যেই রাহাবারটা দুনিয়াতে আসবে, আর ওই রাহাবারের মেহনতের বদলতে দুনিয়ার শেষ মানুষটাও জান্নাতমুখী হবে। দেখছেন কি কি ফিকিরটা করছে? কিচ্ছু চাই না আল্লাহ, আমি আমার রূহানি সন্তানগুলোর জন্য একজন রাহাবার চাইতেছি, একজন নবী চাইতেছি, রাসূল চাইতেছি তোমার কাছে, তোমার পছন্দের যেটা সেটা চাইতেছি, তুমি যাকে ভালোবাসো, পছন্দ করো, অধিক পছন্দ করো, এইরকম একজন নবী রাসূল তোমার কাছে চাইতেছি। এই দোয়া কে করলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। এই দোয়া যখন করলেন, দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খলিলুল্লাহ তিনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা খলিলের দোয়ার বরকতের সাথে সাথে জানায় দিলেন, খলিল, ও আমার বন্ধু, আমার ইব্রাহিম, তুমি খানায় কাবার বদলতে দুনিয়া চাও না, দুনিয়ার মানুষগুলোকে জান্নাতমুখী নেওয়ার জন্য একজন রাহবার চেয়েছো, একজন ইমাম চেয়েছো, একজন দাঈ চেয়েছো, একজন হাদী চেয়েছো, নাসির চেয়েছো, বাশির চেয়েছো। ইব্রাহিম রে, এত কষ্ট করে আমি আল্লাহর ঘর খানায়
কাবা তৈরি করলা আর আমার কাছে চাইবা আর আমি তোমারে বঞ্চিত করব, এমন প্রভু, এমন রব, এমন মালিক, এমন খালেক আমি আল্লাহ হই নাই। দোয়া করো তুমি। তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে ফেললেন, ও রব্বানা ওয়াবআস ফীহিম, আয় আল্লাহ আমার খানদানের মধ্যে, আমার উরুসের মধ্যে, আমার নসলের মধ্যে, বংশের মধ্যে তুমি এমন একজন নবী পাঠাও যেই নবীকে এমন কিছু জিম্মাদারি দিবা, ওই জিম্মাদারি গুলো সে দুনিয়াতে পালন করে করে আল্লাহ বলা মানুষগুলো, শিরকে চলনেওয়ালা মানুষগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিরত থাকা মানুষগুলো, এক কথায় নাফরমান, জালেম, বেনামাজি, বেপরদা, সুদ খেয়ে নেওয়ালা, হারাম খেয়ে নেওয়ালা কিছু বান্দার জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই মানুষগুলোকে ধরে ধরে কোরআনের নূর দিয়া দিয়া তাদের সিনাগুলো আলোকিত করবে, এমন একজন রাহাবার তোমার কাছে চাই। এই বলে দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন। শুধু দোয়া কবুলই করেন নাই, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা সন্তান, এর মধ্যে একটা সন্তানের নাম আমরা জানি হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা সন্তানের নাম হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় সন্তান যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আল্লাহ তাআলা তার উরুসে প্রায় ৭০,০০০ নবী পাঠায়া দিয়েছেন। ইসহাক আলাইহিস সালামের বংশে ৭০,০০০ নবী পাঠাইছেন। তবে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এমন একজন নবী পাঠাইছেন যিনি ৭০,০০০ নয়, ১,০০,০০০ নয়, ১,২৪,০০০ নয়, মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বরের ইমাম হিসাবে আল্লাহ যাকে নির্বাচন করেছেন, নির্ধারিত করেছেন, যাকে পছন্দ করেছেন, সে কে? রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ তাআলা দান করেছেন। ইসমাঈলের বংশ দান করেছেন। এই বংশে এই নবী ছাড়া আর কোন নবী আল্লাহ তাআলা দেন না। এই নবী যখন দুনিয়াতে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির দিকে, জাতির উন্নতির দিকে খেয়াল করে, জাতির ভবিষ্যতের দিকে খেয়াল করে। আমাদের ভবিষ্যৎ কি ভাই বলেন? আমাদের ভবিষ্যতের চিন্তা ফিকির কি? জাহান্নামে যাওয়া? আবার বলেন, বলেন জাহান্নামে যাওয়া, জাহান্নামমুখী হওয়া, কি মুখী হওয়া? জান্নাতমুখী হওয়া। এটা হলো মুমিনের ভবিষ্যৎ। মুমিনের ভবিষ্যতের চিন্তা ফিকির করবে। এই চিন্তা ফিকিরের গাইডলাইন হিসাবে, সিলেবাস হিসাবে, আয় আল্লাহ আপনার কাছে আমি 4টা প্রস্তাব রাখলাম। কয়টা প্রস্তাব? এই 4টা বিষয় দিয়ে, 4টা এই নিয়ামত দিয়ে, 4টা হুকুম দিয়ে, 4টা মেহনতের মৌকা দিয়ে আপনি আপনার পছন্দের ওই নবীটাকে আমার উরুসে দান করবেন। সেই দুনিয়াতে এসে মানুষগুলোকে 4 লাইনে মেহনত করে আল্লাহমুখী করবে। কি করবে? এখানে 4টা কাজ পাওয়া গেছে। কয়টা কাজ? এই 4 কাজ হলো নবীদের। তারা এই 4 কাজের মধ্য দিয়ে আল্লাহ ভুলা মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিবে। তার মধ্যে প্রথম কাজ কি? তবে এই আয়াতের মধ্যে যে 4টা কাজের নিয়ম বলে, নীতি যেইভাবে, নীতিমালাটা যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করছেন, আল্লাহ এই 4টা বিষয় কবুল করছেন। তবে সূরাতুল জুমার মধ্যে এই 4টা বিষয়কে আল্লাহ একটুখানি পরিবর্তন করে দিয়া কি করছেন? সিলেবাসটা আরো সুন্দর করে ইব্রাহিমের দোয়াকে কবুল করে বললেন, ইব্রাহিম তুমি যেই দোয়াগুলা করছিলা সব দোয়াই আমি কবুল করছি, কিন্তু সিরিয়ালটা কি উল্টা পাল্টা করে দিয়া সুন্দর করে সাজায়া ওই সিলেবাসটা তোমাকে দান করলাম। এই দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যে সিলেবাসটাকে আল্লাহর কাছে পেশ করছিলেন, ওই সিলেবাসের প্রথমেই ছিল তিলাওয়াতুল কোরআন।
কি ছিল? ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك আল্লাহ এমন নবী আমার বংশে আমার নসলে আমার বংশে এই জাতির জন্য দান করেন যে নাকি এই জাতিকে কোরআনের তেলাওয়াত শিখাবে। সুবহানাল্লাহ। এটা প্রথম কোরআন তেলাওয়াত করে এই জাতিকে কি করবে? শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল, এবং এই কোরআনের হিকমা অর্থাৎ ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ হাদিস এটাকে শিখাবে। হিকমা ইয়াতলু আলাইকা আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, বলে এই কিতাবের ইলম শিখাবে তাদেরকে। ওয়াল হিকমা, এবং হিকমা শিখাবে। এইভাবে শিখাইতে শিখাইতে ওয়াইযাক্কিহিম, এবং তাদের দিলগুলোকে পরিশুদ্ধ করে দিবে। তবে আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে এই কথাটাকে একটুখানি পরিবর্তন করে আগেরটা পরেরটা আগে দিয়া আল্লাহ সাজায় দিয়েছেন। ওখানে আল্লাহ বলতেছেন কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। এখানে ওই যাক্কিকুম যেটা শেষে ছিল, এই জায়গায় আল্লাহ তাআলা তেলাওয়াতের পরে অর্থাৎ দ্বিতীয় নম্বরে যাক্কি পবিত্রতার বিষয়টা দ্বিতীয় নম্বরে, আর ইব্রাহিমের দোয়ার ক্ষেত্রে পবিত্রতা বিষয়টা ছিল চতুর্থ নম্বরে। আল্লাহ তাআলা ওই সিলেবাসটা অর্থাৎ চতুর্থ বিষয়টাকে দ্বিতীয় বিষয়ে এনে এই সিলেবাসটা সাজাইয়া দিলেন আর বললেন এই নমুনায় যদি কেউ মেহনত করে তাহলে মানুষের দিলের উন্নতি তাড়াতাড়ি হবে। অর্থাৎ এই জন্য বলা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের দিলের জং দূর হয়। এই জন্য কোরআন যিনি তেলাওয়াত করে আল্লাহ তাকে 13টা নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে যার ঘরে কোরআনের তেলাওয়াত থাকবে আল্লাহ তাকে 13টা নিয়ামত দান করবে। কি থাকবে? কোরআন তেলাওয়াত। কোরআন কার বাণী? সবাই বলে কোরআন কার কালাম? কোরআন কার কিতাব? সবাই বলেন কোরআন কার কিতাব? আমাদের ঘরে ঘরে আছে না নাই? সবাই তেলাওয়াত করি। আল্লাহ বলেন বিশেষভাবে কোরআনের মধ্যে আমি 3টা শক্তি রাখছি। কয়টা শক্তি? কোরআনে বিশেষভাবে 3 শক্তি। 13টা বর্ণনা করার সুযোগ নাই, তবে 3টা শক্তি বিশেষভাবে, এই 3টা শক্তির ব্যাপারে আমি আলোচনা করতে পারি। তবে হ্যাঁ, এই 3টা শক্তি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, যার ঘরে কোরআন তেলাওয়াত থাকবে, যেই ঘরে স্বামী কোরআন তেলাওয়াত করে, যেই ঘরে স্ত্রী কোরআন তেলাওয়াত করে, যেই ঘরে সন্তান কোরআন তেলাওয়াত করে, যেই ঘরে মেয়ে কোরআন তেলাওয়াত করে, যেই ঘরে বলে সমস্ত ঘরের অধিবাসীরা কোরআন তেলাওয়াত করে, তোমরা সকলে শুনে রাখো, ওই ঘরটাকে আমি আরশের মালিক আমার আরশের সাথে মিলাইয়া দেই। সুবহানাল্লাহ। তেলাওয়াত হয় ঘরে। তোমার আমার ঘরটা জমিনে মাটির উপরে, উলিপুর গ্রামের একটা কোনায়, একটা ছিপায়, একটা আঙ্গিনায়। তবে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকার কারণে তোমার ঘরটা যদি বিল্ডিং না হয়, ফাউন্ডেশন দেওয়া বিল্ডিং না হয়, তোমার ঘরটা পাইলিং করার বিল্ডিং না হয়, তোমার ঘরটা যদি সোনের বেলার হয়, আর উপরে যদি তাঁবুর কি হয়, চাল হয়, ওই ঘরের মধ্যে যদি আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ তাআলা বলতেছেন ওই ঘরটাকে উলিপুর গ্রামের মানুষ নজর করলে দেখে এই মানুষটা বড় গরীব, বড় দুর্বল, বড় অসহায়, বলে এইরকম অনেক অসহায় দরিদ্র ব্যক্তি। তবে শোনো, ওই ব্যক্তিকে গ্রামের মানুষ সকলেই যদি এই ব্যক্তিকে দরিদ্র মনে করে, আমি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের বরকতে ওই ঘরের সাথে আমি আরশের কানেক্টেড করে দিই। এই জন্য মুসলমানের ঘরে কোরআন থাকবে। আল্লাহ রাসূল বলেন এক জামানা এমন হবে যে জামানা মুসলমানের ঘরে কোরআন থাকবে, মুসলমান নামে থাকবে, তবে কোরআনটা ধরে দেখার মতো মুসলমান থাকবে না।
ঘরের ভিতরে কোরআন থাকবে, মাসকে মাস, বছরকে বছর, তাকিয়ার উপরে কোরআনটা থাকবে, আলমারির উপরে কোরআনটা থাকবে, তবে ওই কোরআনটা ধরে পড়ার মতো মানুষ ঘরে খুঁজে পাওয়া যাবে না। কি আমাদের ঘরে আছে না? প্রতিদিন টিভির রিমোটটা আমার হাতে আসে, টিভির পর্দাটা প্রতিদিন আমি খুলি আবার লাগাই, পর্দাটাকে খেয়াল করি এক সপ্তাহ পরে পরে এটাকে ব্লিচিং পাউডার দিয়ে সুন্দর করে পরিপাটি করে ইস্তারি করে আবার আমি টিভির উপরে গ্লাভটা লাগাইতেছি। প্রতিদিন কয়েক ঘন্টা আমি টিভিতে সময় দিতেছি, সিরিয়ালে সময় দিতেছি, নকশায় সিনেমার সময় দিতেছি, গান বাজনায় সময় দিতেছি। মুসলমান দাবি করি তো কোরআন পড়া এবং কোরআনকে সময় দেওয়ার সময় আমার আপনার কাছে না। কোরআন, কোরআন শব্দের অর্থ বলেন তো কি? কি কোরআন? কোরআন শব্দের অর্থ কিরা, মাসদার থেকে, আল কিরা মাসদার থেকে এসেছে কোরআন। কোরআন শব্দের অর্থই হলো পড়া, এটা পড়তে হবে। আশ্চর্যজনক এক উপমা দিয়েছেন আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন, মানুষ যদি আল্লাহর নাফরমানি করে তাকে জালেম বলে, গুনাহ করলে জালেম বলে, দুর্নীতি করলে জালেম বলে, জিনা করলে জালেম বলে, ইতিমের হক মেরে খেলে জালেম বলে। মানুষ জালেম হওয়ার জন্য আল্লাহর নাফরমানি করতে হয়, যে কোনো নাফরমানি দ্বারা সে জালেম সাব্যস্ত হয়ে যায়। তবে শোনো 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 শোনো, সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর কোরআন পড়ে না, শেখে না, শেখেও নাই, পড়েও না। এ হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম। বলেন, আল্লাহর আসমান থেকে লৌহে মাহফুজ থেকে আসা এমন এক চিঠি যেটাকে বলা হয় কোরআন। হাদিসের ভাষায় বলে, কেউ যদি কোরআন পড়ে 5 মিনিট সে কোরআন পড়লো, সে 5 মিনিট আল্লাহর সাথে কথা বললো। সুবহান সুবহান। এই জন্য কোরআনের মধ্যে বিশেষত্ব, বিশেষ করে 5টা আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, এমন আকর্ষণ, এমন জিনিস এই কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আকর্ষণ শক্তি দিয়েছেন এবং মজা, মজা বোঝেন, স্বাদ। কোরআনের মধ্যে আল্লাহ আকর্ষণ এবং স্বাদ নামক একটা নিয়ামত কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। যদি কোরআনের মধ্যে স্বাদ আর আকর্ষণ না থাকতো, আইয়ামে জাহিলিয়াতের জামানায় আবু জাহেল ও উতবা সাইবা কোরআন তেলাওয়াত শুনতে আসতো না। ইসলামের সূচনার লগ্নে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক আল্লাহর দাওয়াত দিলেন আর বললেন, আমি আল্লাহ থেকে আসা আল্লাহর প্রেরিত একজন নবী, আমাকে নবী হিসাবে নবুয়ত দিয়ে আল্লাহ তোমাদের সমাজে পাঠিয়েছেন, তোমরা এক আল্লাহর গোলামি করো আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। এই দাওয়াত যখন আল্লাহ রাসূল দিলেন, ওই সময় কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলের এত ক্রেডিট থাকা পরেও, এত যোগ্যতা থাকার পরেও, এত সততা, আমানতদারি আর আল আমিন উপাধি থাকার পরেও সমস্ত কাফের বেঈমানরা আল্লাহ রাসূলের বিরোধিতা করা শুরু করলো, তার বিপরীতে চলে গেল। শুধু এমন যে ওই জামানায় সূচনা লগ্নে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে খানায় কাবার জিয়ারতের জন্য, হজের জন্য বিভিন্ন মানুষ এই মক্কাতুল মুকাররমায় আসতো। যখন এরকম হজের মৌসুম হতো, সময় হতো, বিভিন্ন দেশ থেকে মানুষ যখন আল্লাহর ঘরের দিকে কি হতো, মোতাবাজ্জি হয়ে যার যার সমর্থনে আল্লাহর ঘরের দিকে আসা শুরু করতো। ওই সময় আবু জাহেল সহ আবু জাহেলের যত দল এবং বাহিনী, যত সৈনিক ছিল, তাদেরকে জানাইয়া দেওয়া হলো, শোনো, এই যে হজের মৌসুম আসতেছে, এই সময় বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ এই মক্কাতুল মুকাররমায় আসবে, তবে তোমরা খেয়াল রাখবে, কেউ যেন কোনো অবস্থাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ না করে, কথা না বলে, এবং মুহাম্মদ যে কথাগুলো বলে, যে তেলাওয়াত করে, মুহাম্মদ যে আল্লাহ প্রদত্ত ওই কালামের দাওয়াত দেয়, এটা যেন তাদের কানে পৌঁছাইতে না পারে। এই ব্যাপারে তোমরা কি করো? সোচ্চার হও, সোচ্চার হও।
কোরআনে আয়াত আছে। যখন এই কথাগুলো বলতেছেন, আবু জাহেল রাতের বেলায় গিয়া ওই সমস্ত মানুষগুলো বিভিন্ন দেশ থেকে যখন মক্কাতুল মুকাররমায় আসছে, তাদের তাঁবুর ভিতরে গিয়া কবিলার মধ্যে গিয়া এই কথা বলতেছে, শোনো শোনো, মক্কার মধ্যে এমন এক পাগলের আবির্ভাব হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। এই পাগল রে, এই পাগল কি বলে না বলে এগুলো তোমরা শুনবাও না, পাগলের সাথে সাক্ষাৎ করতেও যাইবা না। এই দাওয়াত কে দিছে? কে দিছে? কই গিয়া ওই বিদেশি মেহমান বিভিন্ন দেশ থেকে আসছে, এসে তারা বিভিন্ন জায়গায় তাঁবু টানায়া রাত্র যাপন করতেছে। খানায় কাপ আগে তো এমন ছিল, বলে প্লেনের ব্যবস্থা ছিল না, এই ধরনের এরকম যানবাহনের ব্যবস্থা ছিল না, উঠে শোয়ার পরে হেঁটে বিভিন্ন দেশ থেকে আসতো হজ করার জন্য। যখন জায়গায় জায়গায় গিয়ে দাওয়াত পৌঁছাই দিচ্ছে, আচ্ছা যেই জিনিসের ব্যাপারে যখন আগাম অগ্রিম কোনো কিছু বলা হয়, মানুষের ওই বিষয়ের প্রতি আগ্রহ বেশি হয়, কি বলেন? ঠিক না? এই দাওয়াত সে বারবার দিতেছে। তো যখন সকাল হয়েছে, তো ওই সমস্ত মেহমানরা যখন বলে হেরাম শরীফের এরিয়াতে ঢুকে গেছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতেমে কাবার পাশে বসা তিনি কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত শুরু করছে। কোরআন যখন তেলাওয়াত শুরু করছে, তো সবাই তো কানের মধ্যে তুলা দিয়া বিভিন্ন জিনিস দিয়া ওই জায়গায় উপস্থিত হয়েছে। তার কথা শোনা যাবে না, আইন পাশ করছে আবু জাহেল, তার কথা যদি কেউ শুনে তাহলে তার উপরে কি প্রয়োগ করা হবে? সাজা প্রয়োগ করা হবে। এই জন্য কানের মধ্যে এগুলা দিয়া যখন গেছে, যারা দেখে এমন একজন ব্যক্তি এমন জায়গায় বসে আছে, বলে পৃথিবীর যত আলো আর যত সৌন্দর্য তার চেহারার মধ্যে ফুটে উঠছে, এই চেহারা দেখা সকলে পাগল হয়ে গেছে। এই চেহারার মানুষ কি পাগল কখনো হতে পারে? এই চেহারা দেখাই সমস্ত মানুষ তাদের কান থেকে তুলো এবং যা যা দিয়ে কানের ছিদ্র বন্ধ করে রেখেছিল সব খুলে ফেলে বলতেছে, এত সুন্দর মানুষ কি, সে জবান দিয়ে কি বলে একটু শুনি। যখনই জবান দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়ে, মুবারক জবান দিয়ে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে, সূরাতুল ইয়াসিন যে সূরা, এটা তিনি তেলাওয়াত করতেছে। সূরা ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ যখন ওই ব্যক্তিদের কান পর্যন্ত পৌঁছে গেছে, শুধু কানেই ক্ষান্ত হয় নাই, চর্ম কান দিয়ে আওয়াজটা পৌঁছাইছে ঠিক, তবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের বরকতটা, নূরটা চর্ম কান দিয়ে আল্লাহ তাআলা দিলের কান পর্যন্ত পৌঁছায়া দিছে। দিলের কানে যখন পৌঁছে গেছে, সাথে সাথে ওই মানুষগুলো এক বাক্যে বলে উঠছে, এই মানুষটা পাগল হইতে পারে না। আর জীবনে যত কথা শুনেছি, যত আওয়াজ শুনেছি, যত সুর শুনেছি, যত বাণী শুনেছি, আমরা তো বিভিন্ন এলাকার বড় বড় ব্যক্তিত্ব, কেউ কবি, কেউ দার্শনিক, কেউ বিজ্ঞানী, এত বড় বড় মানুষ যখন এখানে চলে আসে, এই বাণী শোনার সাথে সাথে বলতেছে, যেই ব্যক্তিটা এত সুন্দর, তার বাণী এত সুন্দর, এই ব্যক্তিটা কখনোই পাগল হতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা আসিলাম খানায় কাবার মেহমান হইয়া, আজকে চিরজীবনের জন্য খানায় কাবার এই মেহমানদারি দিয়া আখিরাতের জান্নাতের মেহমান হইতে চাই। এই নেন আমাদের জীবন আপনার কাছে বিলীন করে দিলাম, কালেমার সুদা দিয়া দিলটাকে পবিত্র কইরা আসল জান্নাতের মালিক, চিরস্থায়ী জান্নাতের মালিক আমাদেরকে বানায়া দেয়। কোরআন তিলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা বলেন যে কোরআনের মধ্যে এমন আকর্ষণ শক্তি আমি দিয়ে দিলাম, যেই কোরআন যার ঘরের মধ্যে সহিভাবে তেলাওয়াত হবে, ওই ঘরওয়ালার দিলগুলো হেদায়েত দিয়ে আমি আল্লাহ তাআলা ভরে দিব। সুবহান, এটা তো কোরআনের আকর্ষণ শক্তি। কোরআন তো এমন এক জিনিস, এটা বরকতময় এক জিনিস।
সূরাতুল ইখলাস নাযিল হলো। কোন সূরা বলেন, কোন সূরা? সূরা ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা নাযিল হলো। নাযিল হওয়ার এক সপ্তাহ পরে গ্রাম থেকে এক গ্রাম্য বেদুইন সাহাবী, বধু সাহাবী, কৃষক পর্যায়ের এক সাহাবী, লেখাপড়া জানে না, কিছুই জানে না, একদম মূর্খ একটা সাহাবী গ্রাম থেকে আসছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছে, এই তোমাদের মুহাম্মদ কোথায়? মুহাম্মদ কোথায়? গ্রামের মানুষ যারা সরোবর, এরা আর কি হুজুর কত বড় না কত ছোট, এটা নির্ণয় করে এটা মাপে, হুজুরকে বড় হুজুরটা করে হয় নাই করে এই ভাষায় বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত আছে। এইভাবে যখন আল্লাহ রাসূলকে সমর্থন করতেছে, তোমাদের মুহাম্মদ কোথায়? এবারে মুহাম্মদ দামি মানুষ না বেদামি? কেমন দামি? আল্লাহ রাসূল বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন দেহ তৈরি করা হইতেছে, তিনি তো পৃথিবীর প্রথম মানব, ওই দেহ যে তৈরি করতেছে তার আগ থেকেই আমি নবী, আল্লাহ নবী বানাই রাখছি। ফাতহুল আম্বিয়া ওনার লকাব, শুধু ফাতহুল আম্বিয়া না, খাতামুল আম্বিয়া। এই জন্য খাতমুন নবুয়ত এটা আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। এটা যদি কেউ টান দেয় তার ঈমান থাকে না। কি বলে? ঈমান। এই জন্য তো দেখেন না, আন্তর্জাতিক সম্মেলন হয়েছে কাদিয়ানীদের বিরুদ্ধে। আমি রাজনীতি করিও না, বুঝিও না, জানি না, এই কোয়ালিটির মানুষ মানে কি করবো। কিন্তু কিছু কিছু জিনিস এমন আছে হানার মধ্যে ঈমান চলে যায়। এর মধ্যে একটা হলো কাদিয়ানীদের কোন মত, তাদের কোন পথ, তাদের কোন স্বীকৃতিকে হানা বললেই মানুষের ঈমান চলে যাবে। এই জন্য কেন যে খাতমুন নবুয়ত আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য নিয়ে গোলাম আহমদ কাদিয়ানী প্রাণ মারছে, সে নিজের নবী দাবি করছে। অতএব কাদিয়ানী কি বলেন? কাদিয়ানী কি? জোরে বলেন, কাদিয়ানী কি? যারা আসতে বলছেন তারা কি ওই পক্ষে নেই? বলেন কি? খাতম আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নবী, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির থেকে আগে থেকে আমি নবী। আমাকে দিয়ে নবীর দরজা খুলছে আর আমাকে দিয়ে নবীর দরজা বন্ধ করছে। এর ভিতরে আর কোনো আসবে না, আসা পাওয়া যায় শেষ। দরজাতে বন্ধ হয়েছে, আর আসবে না। তবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে, এটা ঠিক, নবী হিসাবে না, কি হিসাবে? উম্মত হিসাবে। তিনার জরুরত আছে, উনি দুনিয়াতে আসবেন। কি আসবেন? দুনিয়াতে আসবেন, সংসার করবেন, বিবাহ করবেন, দুইটা বিবাহ করবে, সন্তানও হবে, কয়েকটা সন্তানও হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন যে তিনি ঈসা আলাইহিস সালাম যখন আসবে দাজ্জালের মোকাবেলা করবে, বলে দাজ্জালের মোকাবেলাও করবে, তিনি শাহাদাতের মর্তবাও নিবে। বলে তিনি একসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে তার জন্য জায়গা রাখা হয়েছে, ওখানে আল্লাহ রাসূলের উম্মত হিসাবে সে শুইবে। আমি বলতেছিলাম কি বলেন, কি বলতেছিলাম? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ তৈরি করার আগে থাকে কি নবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম যে কথা চাইতেছিলাম, এক বধু সাহাবী এসে বলতেছে, মুহাম্মদ কোন মর্যাদা কতটা, এইভাবে ডাকতেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাক শুনে তার সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা একটু কি হও, চুপ হও, কথা বলো না, আসতে দাও, দেখো কি বলে। আসছে গ্রামের সাহাবী, তো এই মুহাম্মদ হনেন কি শুনলাম আপনার কাছে বলে আসমান থেকে বড় বড় ভূত পেট নিয়ে আসে। কি ভূত পেট নিয়ে এগুলো আসা, দেও আসে, বড় বড় দেও। আর আইসা বলে কি এর গান আর কি এর পুঁথি কি এর এরকম কি জানি আপনাকে শোনায়। আচ্ছা এটা কি, আমি এটা জানার জন্য আসছি, এটা শোনার জন্য আসছি। কি বোঝে না তো, তার ভাষায় সে বলছে। আল্লাহ রাসূল মুস্কি হাসে আর বলে, এই তোমরা চুপ থাকো, এই ব্যক্তি কিসের জন্য আসছে জানো?
তিনি এই কথাই বুঝাইতেছেন। আল্লাহ রাসূল তো দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। চেহারা দেখলেই বুঝতে পারতেন এই মানুষটা তার ভিতর থেকে কি বলতে চায়। গায়েব জানেন না, তবে বুঝ শক্তি এমন ছিল, আল্লাহ তাআলা তাকে এমন বুঝ শক্তি দিয়েছিলেন, চেহারা দেখলে বুঝতে পারতেন সে কি বলতে চায়। আল্লাহ রাসূল গায়েব জানেন? এই গায়েব জানেন? গায়েবের মালিক কে? গায়েবের ইলম কার কাছে? আল্লাহ রাসূল গায়েব জানেন না, কিন্তু কিছু কিছু মানুষের অনুভূতি শক্তি আল্লাহ তাআলা দান করেন। আসো কি হয়েছে? এই কথাগুলো যখন বলছেন, আল্লাহ রাসূল বলছেন, দেখো আমার কাছে কোনো ভূত পেতনি আসে না, আমার কাছে এমন একজন ব্যক্তি আসে যিনি আসমান থেকে আসে, যিনি লৌহে মাহফুজ থেকে আসে, যিনি তার কালাম নিয়ে আসে, যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে, ওই কালামের বাহক হিসাবে, ওহির বাহক হিসাবে তিনি আসমান থেকে আল্লাহর হুকুমে আমার কাছে আসে। আর আসমান থেকে যেটা আসে এটা কোনো পুঁথি না, এটা কোনো গান না, এটা হলো আল্লাহ পাকের কালাম। হ্যাঁ ঠিক আছে, এটাই আমি এটাই শোনার জন্য আসছি। আল্লাহ রাসূল বলে, দেখছো কত সরল মানুষ, কত সরল মানুষ। এইরকম সরল মানুষ যদি দুনিয়াতে হয়, এই সরলকে আল্লাহ আগে জান্নাত দান করেছে। আমরা তো অনেক সরল, কি বলেন? তাহলে নিজের বেলায় 16 আনা কি আসেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আসছো কোরআন শেখার জন্য? হ্যাঁ। শোনো, এই তো কিছুদিন আগে আল্লাহ তাআলা আমার কাছে একটা পরিপূর্ণ একটা কোরআনের সূরা নাযিল করেছে, আমি এটা তোমাকে শোনায় দিই, শিখায় দিই। আল্লাহ রাসূল তাকে শিখায় দিলেন আর বললেন, এই কোরআনের এই সূরাটা যদি তুমি পড়ো একবার, আল্লাহ পুরো গোটা কোরআন পড়া, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ নেকি তোমাকে দান করবে। অর্থাৎ 30 পারার 10 পারা তেলাওয়াত করলে যেমন নেকি হবে, এই সূরাটা একবার পড়লে আল্লাহ তোমাকে সেই নেকি দান করবে। ওই সাহাবী হাসতেছেন খুশিতে। ওই সাহাবী যখন হাসতেছেন, কোরআনের ফাজাইল বর্ণনা করে দিলেন। কোরআন যখন তিনি ওই সূরা ইখলাসটা তিনি শিখলেন, এটা নিয়ে যখন রওনা হবেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি ইজাজত দিতে, একটা অনুমতি চাই। বলো কি? ইয়া রাসূলুল্লাহ, এই যে সাহাবীটা এত সরল মনা, কোরআনের পাগল হয়ে কোরআনের মহব্বতে আপনার কাছে আসছে, কোরআন শিখতে আসছে, কোরআনের দরদ নিয়ে আসছে, এই আশাটা আল্লাহর কাছে বড় পছন্দের হবে। কেননা আমাদের কাছে এমন পছন্দ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই ধরনের মানুষগুলোকে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত থেকে কখনোই মাহরুম করবে না। আমাকে একটুখানি সময় দেন গো আল্লাহ রাসূল, আমি এই সাহাবীটাকে কিছু হাদিয়া দিতে চাই, কিছু হাদিয়া দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে যাও। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে দৌড়ায়া গেলেন, যা বিবির কাছে বললেন, বিবি রে, এমন একটা মানুষ পাইছি যে কোরআনের পাগল, কোরআন শেখার জন্য আল্লাহ রাসূলের কাছে আসছে, তার আশাটা আমার কাছে বড় পছন্দ হয়েছে। বিবি রে, ঘরে কি কিছু আছে নাকি আমি তাকে হাদিয়া দিতে চাই? বিবি বলতেছে, ঘরে তো কিছুই নাই, যে জিনিসটা দিয়া আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করছে, যেই জিনিসটার মধ্য দিয়ে আমাদের সংসার চলে, আমাদের কাছে একটা শুধু উটনি আছে, উটনি, গাভী উটনি, যেটার দুধ বিক্রি কইরা, যেটার দুধ দহন কইরা আমরা আমাদের পরিবারকে চালাই। এ স্বামী, আমার মনে হয় তুমি এটাই আল্লাহর রাস্তায় দিয়ে দাও। বুঝছেন কিছু? আমরা তো এটা দিতে চাই না, আমরা মানুষকে 10 ভাগের 9.5 ভাগ রাখার পরও অর্ধেক দিতে চাই। বিবি বলতেছেন, এই যে উট দিয়ে যে আল্লাহ আমাকে পালতেছে, এই উট ছাড়াও সেই আল্লাহ আমাকে পালবে। তবে শোনো, এমন নেকির কাজ হাত ছাড়া করিও না। যখন বিবি এই পরামর্শ দিচ্ছেন, হাদিসের মধ্যে এই জন্য আছে, স্বামী স্ত্রীর সংসার কখনোই সুখী হবে না যদি দুজনের মধ্যে পরামর্শ না থাকে। স্বামী যদি নিজেই মাতব্বর হয় আর বউটারে যদি কি রাখে, দাসী বানায় রাখে, মনে রাখো কোটি টাকার বেতন পাইবা, ঘরে শান্তিও থাকবে না, স্বামী স্ত্রীর মিলও থাকবে না। এই জন্য স্ত্রীর
মুফতিদের কাছ থেকে পরামর্শ নিয়ে বাজারে যাইবেন, দেখবেন যে 200 টাকার বাজার করছেন, ওখান থেকে 50 টাকা পয়সা যাইবে, বাইচা যাইবে। আজ মাতব বাড়ি করতে যান, 200 টাকা নিয়ে গেছেন, আরো 200 টাকা ঋণ হইল, 400 টাকা, মানে 200 টাকা জরিমানা আর 200 টাকা হলো খাস্তা, বুঝছেন? এজন্য স্বামী স্ত্রীর মধ্যে জমিল। তুমি এখানে দান করতে আসো, বিবির সাথে পরামর্শ করে আসো, দেখবো তোমার দানের অঙ্ক বেড়ে যাবে। তুমি যদি বলো আমি 20 কেজি ধান দিতে চাইতেছি, 20,000 টাকা দিতে চাইতেছি, বিবি বলবে শোনো তুমি খালি দিবা, তোমার সাথে না 30 বছর সংসার করলাম, এই যে নাও ডিম বেচা, মুরগি বেচা, মুষ্টির চাউল বিক্রি কইরা আমি না 5,000 টাকা জমাইছিলাম, আপনি 20,000-এর লাগে যোগ কইরা আপনার এই জান্নাতি ভাগীদার আমারও বানা। পরামর্শ এটা কোরআনে বরকত। আব্দুর রহমান বিবির এই কুরবানি দেখা চোখের পানি ছেড়ে দিছে আর বলছে, বিবি রে আমার আল্লাহ জান্নাত দিয়ে আমারে তোমারে খুশি করবে, ওই খুশি কেমন হবে আমি জানি না, তবে আজকে তুমি যেই নজির দেখাইলা, আজকে তুমি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য যেই নজির দেখাইলা, আমারে যদি আমার আল্লাহ আমারে জান্নাত দেয়, তোরে তুই আমি জান্নাতে যাবো না, বিবিরে তোরে না দিয়ে আমি জান্নাতে যাবো না। আমার যদি আল্লাহ বলে আব্দুর রহমান নেই যা, তোর জন্য জান্নাতের ফয়সালা করলাম, আমি ওই দিন আল্লাহরে বলবো, আল্লাহ আমার জন্য একটা জান্নাতের ফয়সালা করছেন, আমি সন্তুষ্ট না। আমার বিবিটা আমার সাথে বড় কোরবানি করছে, বড় মেহনত করছে, বড় ত্যাগ স্বীকার করছে, কষ্ট সহ্য করছে, আরামের সময় ছিল, কষ্টের সময় ছিল, দুঃখের সময় ছিল, সুখের সময় ছিল, অভাবের সময় ছিল, সচ্ছলতার সময় ছিল। ও আল্লাহ জান্নাতে তো আমাদেরকে ঢুকাবেন, তবে আমাদের পরিশান্তির জন্য দুনিয়ায় যেমন বিবির ব্যবস্থা করতে, জান্নাতে তো বিবির ব্যবস্থা থাকবে। তবে শুনে আমার বিবিটাকেও আপনি জান্নাতি হিসেবে কবুল করেন। কিয়ামতের মাঠে স্বামী যখন এইভাবে বলবে, আল্লাহ তাআলা বলবে যা তোর এই দাবিটাও আবদারটাও পূরণ করলাম, তোর বিবির এনে তুই জান্নাতে চলে যা। নিয়ে আসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে নেন আমি একটা উটনি নিয়ে আসি, তারে দেন। সেজন্য এই উটনিটা নিয়া আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর শুকর আদায় করে এই কথা বলতেছেন। উটনিটা যখন দিছেন, কে না কারে দিছেন? এই আমার দিকে তাকান, কে না কারে দিছেন? আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহ রাসূলের ইজাজত নিয়া ওই বদু সাহাবীটার হাতে যখন উটের লাগামটা দিয়া দিছেন, উটের লাগাম যখন দিয়া দিছেন, আরশ পর্যন্ত কেইপা গেছে। ওই উটের লাগাম যখন ওই গ্রাম্য সাহাবী ধরছে, এমনি কেমন জানি আসমান থেকে একটা আওয়াজ আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এখনই যাইও না, এখনই যাইও না। এই কথা যখন বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে বললেন। আসমান থেকে জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আব্দুর রহমানের কুরবানি, আব্দুর রহমানের বিবির কুরবানি আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ আমাকে ওহী দিয়ে পাঠাইছেন, সুসংবাদ দিয়ে পাঠাইছেন। আল্লাহ আব্দুর রহমানের উপর রাজি হয়ে গেছেন। শুধু রাজি না, তার এক উট দুনিয়াতে দেওয়ার কারণে ৭৯,০০০ উটের ব্যবস্থা আল্লাহ জান্নাতে করে রাখছে। কত হাজার? আবার বলেন, জোরে বলেন, যে বলেন নাই আরো জোরে। কি ৭৯? হুদাও ৭৯, হুদাও ৭৯। কত? ৭৯,০০০। এই সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে পৌঁছায়া দিয়েছে, জিবরাইল যখন পৌঁছাল আল্লাহ রাসূলের কানে, আল্লাহ রাসূল যখন আব্দুর রহমান বিন আউফকে এই কথা শোনায়া দিল, ওই জায়গায় যত সাহাবী ছিল সবাই পাগলের মতো দৌড় দিয়া যার যার বাড়িতে চলে গেল। যায়া যার যেমন আসিল এই না তার হাতে দেওয়া শুরু করলো। হাদিসের কিতাবের মধ্যে আছে, ওই গ্রাম্য সাহাবীটা এমন হাদিয়া পাইল, শুধু একটা সূরার বরকতে ১,০০০ উট সে হাদিয়া পেয়ে ফেলল। কত হাজার? দিছে কত? বলেন দিছে কত?
একটা দিছে কি? হ্যাঁ, তো একটার বদলতে আল্লাহ আরো বলে এমন দিলেন, বলে 999টা দিলেন। বলে 1000 উট ওই সাহাবী হাতে নিয়ে নাচা শুরু করছে, খুশির খেলা। কি শুরু করছে? কি বলে? না'মাল ইলাহু ইলাহুনা, আরে এমন ইলাহ, এমন মালিক, আইছিলাম মালিকের কালাম শুনতে। দুনিয়াতে যদি একটা সূরার বরকত এমন হয় না জানি মালিকের খাজানায় কি পরিমাণ আছে। এই ব্যক্তি খুশি হইয়া এই উটের 1000 উটের এই বহর নিয়া বলে সে রওনা হয়েছে। কোরআনের বরকত তো শুধু দুনিয়াতেই না, তিনি বলতেছেন যদি দুনিয়াতেই আল্লাহ দেন না, কোরআনের বরকত তো ভরে গেছে আখিরাতে। যতটা আয়াত ততটা জান্নাতের মালিক কোরআনওয়ালাকে আল্লাহ দান করবে। ওই কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, ওই কোরআন যেখানে পড়ানো হয় সেই প্রতিষ্ঠানের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলেও দুনিয়াতেও আমরা কল্যাণ লাভ করতে পারবো, বরকত লাভ করতে পারবো। আর এই কোরআনের বরকতে আখিরাতেও আল্লাহ আমাদেরকে দামি বানাবে। কি বলেন, ঠিক না? ওই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার না দরকার না? কি মরণের পরে দরকার না আগে? হ্যাঁ, মরণের পরে যতই কোরআন খতম দেন কোনো লাভ নেই। লাভ আছে? এজন্য এই কোরআনের পক্ষে কে কে হাত তোলে? লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমরা কোরআনের পক্ষে বলেন আমিন। আমরা কোরআনের বিপক্ষে হাতগুলো একটু লাগান তো। আয় আল্লাহ, এই হাতগুলো আপনি কবুল করেন। আজকে কোরআনের জন্য কুরবান হব ইনশাআল্লাহ। আমিও হব, মালও হবে, বিবিও হবে, দুনিয়াও হবে। কোরআনের জন্য আমরা কুরবানি হব। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আমি জানেন আমি কালেকশন করতে পারি না, কিন্তু গ্রামের মানুষ ঠেলায় হলেও করতে হইব, ধাক্কা দিয়ে হলেও করতে হইব, পকেট টান দিয়ে হলেও নিতে হইব, কাইটে হলেও নিতে হইব। কি বলেন, ঠিক না? ছাড়াছাড়ি নাই। কেন? এখানে কেউ আমার চাচা, কেউ আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার দাদা, কেউ আমার নানা, কেউ আমার কি আপনজন, কেউ আমার কি বলে বলুষ্ঠভাজন। আমার কিন্তু একটা অধিকার আছে, আমি আমার জন্য চাইবো না, আপনার জন্যই চাইবো। কেন? ওই কবরটাতে আপনাকে যাইতে হবে, আর ওই কবরের বিছানা আপনাকে বিছাইতে হবে, ওই কবরটাকে সুন্দর আপনাকে করতে হবে। আপনার কবর আমি সুন্দর করব না, আমার কবর আপনি সুন্দর করবেন না, আপনার কবরে আমি শুইব না, আপনার আমার কবরে শুইবেন না। আপনার কবরে আপনাকেই থাকতে হবে, আমার কবরে আমাকেই থাকতে হবে। যদি এটাই হয় তাহলে কবরের সামানা কবরে যাওয়ার আগেই তৈরি করতে হবে। কোরআনের অ্যাকশনের কথা বললাম, বরকতের কথা বললাম। কি বলে? কোরআনের আকর্ষণ আর কোরআনের একটা অ্যাকশন শক্তি আছে। কি শক্তি? অ্যাকশন শক্তি। এটা পরে বলতেছি। কি অ্যাকশন? যেই অ্যাকশনের এক পাওয়ারে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এমন হবে, হাজার হাজার জাহান্নামীকে কোরআনের অ্যাকশনের বদলতে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। কোরআনের এই কথা হাদিসের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তিরমিজি ও আবু দাউদের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। এই জন্য এই কোরআন আমাকে জান্নাতমুখী করবে, জান্নাতের উচ্চ শিখরে আমাকে পৌঁছায় দিবে। এই জন্য ওই কোরআনের অ্যাকশন শোনার আগে আমরা কোরআনের সাথে কালেকশন করতে চাই, সম্পর্ক করতে চাই। কে কে রাজি? আব্দুল্লাহ দরকার নাই, রাজি আছি তো? সবাই বলে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ অনেক ছাত্র আছে, অসহায় আছে, ইতিমও আছে। বিগত শুনেছেন এই মাদ্রাসায় পরিচালনার ক্ষেত্রে অন্যরা যারা আগে যারা পরিচালনা করছেন তারাও মেহনত করছেন, এখনো যারা পরিচালনা করতেছেন। কিছুদিন আগেও হয়তো 2টা ছেলেকে আলহামদুলিল্লাহ পাগড়ি দিয়েছেন। কি দিয়েছেন? হাফেজ হয়েছে। আপনারা জানেন এই যে হাফেজ গুলা, খায়রুল ভাই বসেন, নিমু, হ্যাঁ নিমু তো মাত্র শুরু করতেছি, জ্যাকেটটাও নিমু আপনি। হ্যাঁ, আপনারা শুনেছেন যে এই যে ছেলে 2টা হাফেজ কোরআন হইল, ওর এই ছেলে 2টার অনেকে এখানে আছেন। এই ছেলেদেরকে আপনারা অর্থ দিয়ে, টাকা দিয়ে
বলে এইরকম খাবার দিয়ে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছেন। এই ছেলেগুলো কাল কিয়ামতের মাঠে আপনাদের জন্য দলিল হবে, বলবে উলিপুর গ্রামে, উলিপুর আমরা ইতিমখানায় লেখাপড়া করেছি, উলিপুর গ্রামের সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন। সবজির সময় সবজি খাওয়াইছে, মাছের সিজনে মাছ খাওয়াইছে, ফলের সিজনে ফল খাওয়াইছে। যারা আমাদেরকে সহযোগিতা করে কোরআনের হাফেজ বানাইছে, আজকে আমরা কোরআনের হাফেজ আল্লাহ তাআলার কাছে বলবো, ও আল্লাহ, তুমি না বলেছো কোরআনের সুপারিশ কবুল করবা, তুমি না বলেছো কোরআনের ঝগড়াকে মেনে নিবা, তুমি না বলেছো কোরআনের দাবিকে মেনে নিবা। আজকে আমরা কোরআন ওয়ালা তোমার কাছে দাবি করতেছি, যারা আমাদেরকে সহযোগিতা করেছে তাদেরকে তুমি বিনা হিসাব জান্নাতের ফয়সালা করো। এই কথাগুলো কোরআনের হাফেজ যদি কিয়ামতের মাঠে যখন বলবে, তখন আমাদের মুখ, আমাদের চেহারা, আমাদের মন কেমন উৎফুল্ল হবে, কেমন হাসিদায়ক আর কেমন আরামদায়ক হবে। ওই দিনের দৃশ্যকে সামনে এনে আজকের এই ইতিমখানার জন্য বলেন যে হুজুর, আমি এই ইতিমখানার জন্য সারা বছর দিতে পারি না, তবে এই ইতিমখানার জন্য সারা বছরের একটা বাজেট আমি দিয়ে গেলাম। হুজুর, আমি 1 লক্ষ টাকা এই ইতিমখানার জন্য দিতে চাই। বলেন, এখন তো ভোটাভুটির সামনে আমরা কি বলেন, কত এমপি থাকবে, মন্ত্রী থাকবে, মেম্বার থাকবে, চেয়ারম্যান থাকবে, দোয়ার দরকার আছে না? কি বলেন, দোয়া কি খাজা বাবার দরবারে? দোয়া কোন জায়গা? দোয়া তো আসল জায়গায় আসতে হবে, যেই জায়গায় দোয়া কবুল হবে, যেখানে ইতিমরা সারা রাত বলে কোরআনের মশক করতেছে, যেখানে ইতিমরা 24 ঘন্টা সুন্নতের উপর জিন্দেগি চালাইতেছে, কোরআনের সাথে তাহারাতের সাথে পবিত্রতার সাথে জিন্দেগি চালাইতেছে, ওই জায়গায় যাইয়া দোয়া নাও। আল্লাহ তোমার দোয়া, তোমার ভবিষ্যৎকে সুন্দর করবে, দোয়াকে কবুল করবে। এই জায়গাগুলোতে আসা, বলেন একজন, হুজুর আমি নিয়ত করলাম, এখানে যারা আছি, স্টেজেও যারা আছি, সামনে যারা আছি, আমাদের মহিলা প্যান্ডেলে যারা আছি, যারা আসি নাই তারাও, যারা আওয়াজ শুনতেছি তারাও, যারা উপস্থিত আছি তারাও, যারা গায়েব আছি তারাও, বলেন হুজুর আমি 1 লক্ষ টাকা ইতিমখানার জন্য, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, আমার দাদা, আমার দাদি, আমার নানা নানি, বাবা মা শুয়ে আছে, তাদের রূহের মাগফিরাতের জন্য যেই জায়গায় 24 ঘন্টা কোরআনের তালিম হয়, তেলাওয়াত হয়, ওই ইতিমখানায় আমি 1 লক্ষ টাকা দিব। বলেন, কালেকশনের সময় একটা মানুষ উঠবেন না, উঠলেই 10,000 টাকা লেখানো আর নাম্বারটা রাখুন, 10 দিনের ভিতরে আদায় করুন। 1 বছর একজন উঠবেন না। কি বলেন, এটা হলো মহাব্বতের দাবি। কিসের দাবি? আপনারা আবার মনে করেন না, হ্যাঁ গেদার না পাওয়ার বাসে রে, হ্যাঁ এটা মনে, আমি দরদ নিয়ে বলতেছি, মহাব্বতের সাথে বলতেছি। বলেন হুজুর আমি 1 লাখ টাকা ইতিমখানা, বলেন একজন আমি 1 লাখ, বলেন না আছে মানুষ এই কালেকশন করি না, ঠিক আছে, তবে আমি কালেকশনের কিছুটা ভাও বুঝি। ওই হুজুর এখনই দাম তো বের হয় নাই, একটু বের করি টাকা কামাইতে, হ্যাঁ এমনি এমনি হয় না, আর একটু মেহনত করে দিব। বলেন ইনশাআল্লাহ আল্লাহ হাবিবের ঘরের সাথে সম্পর্ক মহাব্বত রেখে কোরআন ওয়ালা কোরআনের পাখিদের জন্য, ইতিমদের জন্য বলেন, বলেন হুজুর আমি 1 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে যিনি যে প্রধান মেহমান হিসেবে আসতেছেন, আমাদের এই এলাকায় উনি আসছে কিনা জানি না, অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন আলেম, আমার শ্রদ্ধাভাজন মহাব্বতের মুরব্বী, আমি অনেক মহাব্বত করি হুজুর। এবং হাটহাজারীর মহাপরিচালক শাইখুল ইসলাম হযরতুল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা, আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী দারুল হাদিস এবং ইফতা এবং তাফসীর, বিশাল বড় মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, ওই মাদ্রাসার মুদাররিস মুহাদ্দিস হুজুর আমি এখানে আনছি। এটা আমাদের এই গ্রামের জন্য গর্বের বিষয় হুজুরে যে আসছে। আর সবচেয়ে বড় কথা হলো ইখলাসওয়ালা মানুষ। আমাদের এই মাঠে এমনও হুজুর আছে আসছে যাদেরকে 70,000, 80,000, 65,000, 60,000, 50,000 টাকাও হাদিয়া দিয়ে আপনারা আনছেন। কি বলেন, আনছেন কিনা? তা হুজুর বলছে হুজুর আপনি যাবেন হাদিয়া করে, এটা করে যাবো না, এটা বললে যাব না। হুজুর যেই মসজিদে জুমা পড়ায়
উনি হলো আমার পশ্চিম সাইডের মসজিদ চারতলা মসজিদের খতিব, আমি পূর্ব সাইডের চারতলা মসজিদের খতিব, একই পাশাপাশি, যদিও পাশাপাশি কিন্তু সাক্ষাৎ করার সুযোগ হয় না। হুজুর অনেক মহব্বতের মানুষ, লম্বা চূড়া আলোচনাও করতে পারবে না। কালকে জুমা আছে, আবার কালকে হুজুরের 3টা প্রোগ্রাম আছে। কয়টা প্রোগ্রাম? মাগরিব বাদে শাহবাগ শেষে হুজুর আসছেন। আমি বলছি হুজুর আমাদের এখানে অনেক ধর্মপ্রিয়, একদম সরলা সবলা, সরল সরল সবল এরকম অনেক মানুষ এখানে, দরদওয়ালা মানুষ আছে যারা খুব ধ্যানের সাথে বয়ান শুনে। আপনি আসবেন, একটু বয়ান করবেন, মনটা ভরে হুজুরে আসবে, হুজুরের স্টেজে চলে আসবে। তবে এর আগে মাদ্রাসাকে আহরণ করেন না। বলেন আমি যে দাবিটা রাখছিলাম হুজুর 1 লাখ টাকা, আর একটা দাবি রাখি 50,000 টাকা। আমি বলি যে আমি হুজুর 50,000 টাকা এই মাদ্রাসার জন্য, আর একজন বলেন ইনশাআল্লাহ 50,000, 20,000, 10,000, 5,000 এরকম। তবে 1 লাখ যেই দাবি রাখছি আলহামদুলিল্লাহ একজন পূরণ করেন, দোয়া করেন। এই টাকা কেউ কবরে নিয়ে যেতে পারে না, নিতে পারবেও না। যেখানে ছিল, যেই জায়গায় ছিল ওই জায়গায় থাকবে। এমন হবে টাকা টাকার জায়গায় থেকে যাবে, আপনি থাকবেন না। তবে এক সময় টাকাও টাকার জায়গায় থাকবে না, বিলীন হয়ে যাবে। কি বলেন, ঠিক না? তবে আমি যদি আল্লাহর জন্য দিয়ে যেতে পারি, এটা কবরে আমার জন্য থেকে যাবে। বলেন একজন, বলেন রাগ করছেন আপনারা? হ্যাঁ, আপনারা হুজুরের কষ্ট দিবেন? বলেন ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা, ঠিক আছে না? হ্যাঁ, আমরা সবই ভাই আছে, মহব্বতের মানুষ আলহামদুলিল্লাহ, আমরা মহব্বত করি, আমাদের মহব্বত করি। বলেন না একজন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। 50,000, 50,000 কবুল হোক। আবার বলেন 50,000, 50,000 কবুল হোক, কবুল হোক। আমাদের রিপন ভাই, ইঞ্জিনিয়ার রিপন ভাই, আলহামদুলিল্লাহ আমার ভাই আসতে পারে না, আমাকে ফোন দিছে, বলে ভাই আমি যেতে পারছি। জি আলহামদুলিল্লাহ, তবে যাও, তারপরে ইনশাআল্লাহ আমি কথা বলবো। রিপন ভাই আমার চাচা, কাশেম মাস্টারের বড় সাহেব, যারা বড় ছেলে, আমাদের রিপন ভাই 50,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করে, বলেন আমিন।